অনেক সময় দেখা যায় যে একজন আমরা কারো যক্ষা রোগীর সংস্পর্শে গেলাম, তো মনে হয় যে না আমার যক্ষা হইলো কিনা, আমি কি টেস্ট করব, এটা নিয়ে অনেকে টেনশন করেন। তো এটা খেয়াল রাখতে হবে যে যখন আপনি কোনো স্মিয়ার পজিটিভ মানে কফে জীবাণু আছে এইসব এইসব রোগীর সংস্পর্শে অনেকক্ষণ থাকবেন, বা আপনি কোনো ফ্যামিলি মেম্বার হবেন, বা আপনার কোনো অফিস কলিগ হইতে পারে, অথবা আপনার কোনো রুমমেট হইতে পারে, তখন আপনি টেস্ট করবেন। কিন্তু খেয়াল রাখবেন, টেস্ট কিন্তু আপনার সাথে সাথে করা যাবে না, সবাই জিনিসটাই ভুল করে। অবশ্যই টেস্ট করতে হবে 8 থেকে 10 সপ্তাহ পরে, মানে 2 থেকে আড়াই মাস পরে আপনার টেস্ট করলে তাহলে আপনার বোঝা যাবে যে আদৌ আপনার টিবিতে আপনার টিবির জীবাণুটা আপনার শরীরে প্রবেশ করলো কিনা। তো কি টেস্ট করবেন? আমরা বলি যে মনপ্লেক্স টেস্ট বা এমটি অথবা ইগ্রা বলি, ইন্টারফেরন গামা রিলিজ আছে। এই টেস্টটা করবেন আপনার অবশ্যই 8 থেকে 10 সপ্তাহ পরে, করলে বোঝা যাবে যে আপনার শরীরে টিবি জীবাণুটা প্রবেশ করলো কিনা। হ্যাঁ, কোনো কারণে যদি রোগীর অবস্থা সিরিয়াস হয়, যদি রোগী অন্য অন্য যেমন ডায়াবেটিস থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস, বা রোগী যদি কিডনি রোগী হয়, অথবা যদি ক্যান্সারের রোগী হয়, লিভার ফেলের রোগী হয়, তাহলে আমরা আর্লি করতে পারি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, ফলস নেগেটিভ রেজাল্ট চান্স বেশি, মানে হয়তো পজিটিভ কিন্তু আর্লিতে যেহেতু আমার শরীরের ইমিউন সিস্টেম এটাকে করে না, ইনভলভ করে না, এই জন্য নেগেটিভ আসতে পারে। এক্ষেত্রে আবার অবশ্যই আপনার 2 মাস পরে আবার এটা রিপিট করতে হবে। সাথে আপনার কখন আপনার বুকের এক্সরে করবেন, অনেকে অস্থির হয়ে যায় যে আমি একটা বুকের এক্সরে করি, আমার টিবি হয়ে গেল কিনা। আপনি খেয়াল রাখবেন বুকের এক্সরে কখন করবেন? যদি আপনার কাশি থাকে, আপনার যদি জ্বর থাকে, আপনার যদি কাশির সাথে রক্ত যায় এবং কাশি যদি 2 সপ্তাহের উপরে হয়, তাহলে আপনি বুকের এক্সরে করবেন। আর কফ টেস্ট কখন কখন করবেন? যে কফে কোনো টিবি জীবাণুটা গেল কিনা। এটা অবশ্যই যদি আপনি কাশি 2 সপ্তাহের উপরে থাকে, আপনার যদি কাশিতে রক্ত যায় এবং আপনার যদি কফ বের হয়, তাহলে আপনি কফের জন্য এফবি বা জিন এক্সপার করে দেখতে পারেন যে আপনার শরীরে টিবি জীবাণু প্রবেশ করলো কিনা।